পৃথিবী থেকে প্রায় ৩.৫ লক্ষ কিলোমিটার দূরে চন্দ্রযান ঈগল, নিচে চাঁদের পাথুরে জগৎ। কমান্ডার নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে নামার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ সতর্কবার্তা বেজে উঠল। ঈগলে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ল্যান্ডিং করার জন্য হাতে সময় আছে মাত্র ৩০ সেকেন্ড। আর্মস্ট্রং দেখলেন চাঁদে নামার মতো আশেপাশে সমতল কোনো জায়গা নেই। এদিকে জ্বালানি প্রায় শেষ, আর মাত্র ৩০ সেকেন্ড দেরি করলেই চাঁদের বুকে বিধ্বস্ত হবে চন্দ্রযান ঈগল। নিশ্চিত মৃত্যুর এই রুদ্ধশ্বাস মুহূর্তে নীল আর্মস্ট্রং কী করলেন? আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে সাহসী মিশন অ্যাপোলো 11-এর সেই রোমাঞ্চকর গল্প, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। স্বাগতম অভিযাত্রী চ্যানেলে। ১৯৬৯ সালের ২০ জুলাই পুরো পৃথিবীর মানুষ থমকে দাঁড়িয়ে আছে টিভির সামনে। রুদ্ধশ্বাস বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন: মানুষ কি আজকে পারবে চাঁদের মাটিতে পা রাখতে? নাকি ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী মিশনে বহু বছরের সাধনার আবারও করুণ সমাপ্তি ঘটবে? এদিকে প্রেসিডেন্ট ভবনে ঘোষণা তৈরি হচ্ছে যে নভোচারীদের মিশন থেকে ফিরে আসার সম্ভাবনা নেই। তাদের আত্মত্যাগ মানবজাতির মাঝে নতুন আশার সঞ্চার করবে। চলুন ফিরে যাই ইতিহাসে। গল্পটা শুরু হয়েছিল ১৯৬১ সালে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এই দশক শেষ হওয়ার আগেই মানুষকে চাঁদে পাঠাতে হবে। কিছুদিনের মধ্যেই নাসায় শুরু হলো অ্যাপোলো মিশনের প্রস্তুতি। সেই সময়ের মহাকাশ যন্ত্রপাতি ছিল দুর্বল ও প্রযুক্তিটি ছিল সীমিত। অ্যাপোলো 1 থেকে শুরু করে 10টি মিশনের কোনোটি চাঁদের মাটিতে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। প্রথম মিশনের রকেটটি যাত্রার কয়েক সেকেন্ড পরেই বিধ্বস্ত হয়। পরের মিশনে যান্ত্রিক ত্রুটির কারণে রকেটকে ফিরে আসতে হয়েছে। এই দুঃসাহসিক যাত্রায় রকেট দুর্ঘটনায় অসংখ্য নভোচারী আহত হয়েছে। বহু নভোচারীর করুণ মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা তবুও থেমে থাকেননি। শত শত মানুষের শ্রম আর বিলিয়ন ডলারের বাজেটে গবেষণা চলতে থাকে। পরের মিশনের জন্য নতুন প্রযুক্তির যন্ত্রপাতি উদ্ভাবিত হলো। নতুন নতুন টেকনোলজি যুক্ত হতে থাকলো। প্রায় ৩ বছরের গবেষণা শেষে তৈরি হলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট স্যাটার্ন 5। 5টি শক্তিশালী ইঞ্জিন ও জ্বালানি ট্যাঙ্ক সহ রকেটটির মোট উচ্চতা ৩৬৩ ফুট, যা প্রায় ৩৬ তলা ভবনের সমান। জ্বালানি সহ রকেটটির ওজন প্রায় ৩,০০০ টন। মুন চন্দ্রযান কলাম্বিয়া এবং চাঁদে নামতে লুনার মডিউল ঈগল রকেটটির উপরের দিকে যুক্ত করা হয়। বিভিন্ন অংশের যন্ত্রপাতি বারবার পরীক্ষার পর অবশেষে স্যাটার্ন 5 চন্দ্রাভিযানের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হল। ১৬ জুলাই ১৯৬৯ ফ্লোরিডার ক্যাপ কেনেডি স্পেস সেন্টারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ৩ নভোচারী নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স অভিযানের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। মিশনে কমান্ডার নীল আর্মস্ট্রং, চন্দ্রযান ঈগলে তার সাথে থাকবেন বাজ অলড্রিন এবং মূল চন্দ্রযান কলাম্বিয়ায় থাকবেন মাইকেল কলিন্স। মিশনটি পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা হবে টেক্সাসের হাউস্টনে জনসন স্পেস সেন্টার থেকে। প্রস্তুতি শেষে ৩ নভোচারী রকেটের উদ্দেশ্যে রওনা দিলেন। হাজার হাজার মানুষ জমা হয়েছে নভোচারীদের যাত্রা নিজ চোখে দেখতে। সারা বিশ্বে লাইভ দেখানো হবে পুরো অভিযান। সাংবাদিক, ক্যামেরা আর লাখো মানুষের স্বপ্ন একটি রকেটের উপর। লক্ষ্য তাদের অসাধ্য সাধন করা, চাঁদের মাটিতে প্রথমবারের মতো পা রাখা। কাউন্টডাউন শুরু হলো। ইঞ্জিন চালু হলো। প্রচণ্ড বেগে আগুনের শিখা ছড়িয়ে পড়ল চারদিকে। একে একে খুলে গেল সেফটি গার্ড। পৃথিবীর মাটি ছেড়ে শূন্যে ভাসল স্যাটার্ন 5। প্রায় ৩৫ মিলিয়ন নিউটন থ্রাস্ট বল প্রয়োগে স্যাটার্ন 5 দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে চাঁদের কক্ষপথের দিকে। পৃথিবীর অভিকর্ষ বাধা পার হয়ে মহাকাশে গেলে ইঞ্জিনের সাথের জ্বালানি ট্যাঙ্ক খুলে যায়। এরপর মূল চন্দ্রযান কলাম্বিয়া রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদের দিকে যাত্রা শুরু করে। ৩ নভোচারীকে নিয়ে কলাম্বিয়াকে পাড়ি দিতে হবে প্রায় ৩,৮৪,০০০ কিলোমিটার পথ। এই দীর্ঘযাত্রায় সময় লাগবে প্রায় ৪ দিনের মতো। সেই সময় নভোচারীরা কলাম্বিয়াতে থেকে পৃথিবীর সাথে যোগাযোগ করছিলেন এবং তাদের কার্যক্রম টিভিতে লাইভ দেখা যাচ্ছিল। ৪ দিন পর যখন তারা চাঁদের কক্ষপথে পৌঁছালেন, মাইকেল কলিন্স থেকে গেলেন কলাম্বিয়াতে, আর আর্মস্ট্রং ও অলড্রিন বসলেন চন্দ্রযান ঈগলে। কলাম্বিয়াতে থেকে মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবেন। ঈগলকে চাঁদের সি অফ ট্রাঙ্কুইলিটি নামক স্থানে নামতে হবে। মূল চন্দ্রযান
কলম্বিয়া থেকে ঈগলকে সঠিক স্থানে নামিয়ে দেওয়ার পর আর্মস্ট্রং ও অল্ড্রিন ঈগলের পরিচালনা গ্রহণ করেন। তারা ধীরে ধীরে চাঁদের মাটির কাছাকাছি অবতরণের চেষ্টা করতে থাকেন। 20 জুলাই 1969। পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে টিভি স্ক্রিনের দিকে। নীল আর্মস্ট্রং আর বাজ অল্ড্রিন যখন চন্দ্রযান ঈগলে চড়ে চাঁদের দিকে নামছিলেন, তখন শুরু হলো আসল নাটক। চাঁদের ল্যান্ডিং সাইটে ছিল বড় বড় পাথর, টিলা আর গর্ত। সেখানে নামলে মৃত্যু নিশ্চিত। সমতল ভূমি খুঁজতে খুঁজতে এদিকে ঈগলের জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে। এলার্মে বলছে 30 সেকেন্ড বাকি। আবার এর মাঝে কমান্ড সিস্টেম থেকে বারবার এরর মেসেজ আসছে। আর একটু দেরি করলেই ঈগল বিধ্বস্ত হবে চাঁদের মাটিতে। ঠিক সেই মুহূর্তে শান্ত মাথায় কমান্ডার আর্মস্ট্রং ম্যানুয়াল কন্ট্রোল হাতে নিলেন। তিনি ঈগলকে দ্রুত গর্তের পাশে সরিয়ে নিয়ে গেলেন। ধীরে ধীরে কয়েক সেকেন্ডের মাঝে আর্মস্ট্রংয়ের অভিজ্ঞ কন্ট্রোলে ঈগল চাঁদের মাটিতে নিরাপদ ল্যান্ড করে। এই প্রথম মানুষের তৈরি কোনো কিছু চাঁদের মাটি স্পর্শ করল। Tranquility Base here. The Eagle has landed. ঈগল এর ভেতরে কন্ট্রোল ইঞ্জিন কিছুটা মেরামত করে প্রস্তুতি নিয়ে কিছুক্ষণ পর নীল আর্মস্ট্রং নিচে নামার জন্য সিঁড়ি খুলে দিলেন। সিঁড়ি দিয়ে নামার সময় আর্মস্ট্রংয়ের হার্টবিট ছিল মিনিটে 150 বার। ধীরে ধীরে তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেন। নিচে নেমে বেজ থেকে সাবধানে তিনি চাঁদের মাটিতে পা বাড়ালেন। ইতিহাসে প্রথম মানুষ হিসেবে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখলেন। এটি সমগ্র মানবজাতির জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত। নীল আর্মস্ট্রং বললেন, মানুষের একটি ক্ষুদ্র পদক্ষেপ সমগ্র মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি। এরপর বাজ অল্ড্রিন নিচে নেমে এলেন। তারা সেখানে মার্কিন পতাকা স্থাপন করেন এবং মানবজাতির ইতিহাসের অবিস্মরণীয় কিছু ছবি তোলেন। সমগ্র পৃথিবীর টিভিতে লাইভে তাদের এই অভিযান দেখানো হচ্ছিল। চাঁদের মাটিতে তারা একটি ফলক রেখে এসেছিলেন, যেখানে লেখা ছিল, আমরা এখানে সমস্ত মানবজাতির জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। এছাড়া তারা চাঁদের 21 কেজি মাটির নমুনা সংগ্রহ করেন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করেন। তারা দুজনে চাঁদের মাটিতে প্রায় 2.5 ঘন্টা অবস্থান করেন। সেখানে তারা বেশ কিছু স্মৃতিচিহ্ন আর একটি গোল্ডেন অলিভ ব্রাঞ্চ রেখে এসেছিলেন। এবার তাদের ফিরে আসার পালা। ঈগলকে চাঁদ থেকে টেক অফ করে কলম্বিয়াতে যুক্ত হতে হবে। মাইকেল কলিন্স তখন মূল মহাকাশযান কলম্বিয়াতে থেকে চাঁদকে প্রদক্ষিণ করছিলেন। ঈগলের উপরের অংশ ব্যবহার করে তারা উপরের দিকে উঠে আসেন এবং মূল যান কলম্বিয়ার সাথে যুক্ত হতে পারলেন। ভাগ্যক্রমে সবকিছু ঠিকঠাক কাজ করল এবং ঈগল থেকে নভোচারীরা মূলযান কলম্বিয়ায় ফিরে এলেন। এরপর কলম্বিয়া চাঁদকে পেছনে রেখে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। পৃথিবীর খুব কাছাকাছি এসে কলম্বিয়ার সামনের অংশের ক্যাপসুলটি খুলে যায়। ক্যাপসুলটি 3 নভোচারী সহ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে। মার্কিন নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার এই ক্যাপসুলটি উদ্ধার করে। এক অবিস্মরণীয় মিশন শেষে বীরের বেশে 3 নভোচারী 24 জুলাই নিরাপদে পৃথিবীর বুকে ফিরে এলেন। অ্যাপোলো 11 কেবল একটি বৈজ্ঞানিক সাফল্য ছিল না, এটি ছিল মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। এটি আমাদের শিখিয়েছে যে আমরা যদি সংকল্প করি তবে আকাশও আমাদের জন্য কোনো সীমা নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অভিযানের গল্প শুনতে অভিযাত্রী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।